আমাদের একটি ভিশন রয়েছে 2045 সালের মধ্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করা। আমাদের একটি ভিশন রয়েছে 2045 সালের মধ্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করা। আমি হচ্ছে ইউএসএস। আমরা কাজ করি স্বেচ্ছাসেবামূলক কাজ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রৈক্য তৈরি করে সমাজসেবা এবং পরিবেশের মূল সুরক্ষা। আমরা আগে অনেকগুলো কাজ করেছি। বিগত 2025 সালে আমরা ডিসেম্বর মাসে ভলান্টিয়ার সামিট করেছিলাম, যেখানে 33টি অর্গানাইজেশন ছিল, স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন। এবং 2024-এর দিকে আমাদের সহযোদ্ধা এই যে সংগঠন আছে ইউএসএস এর সাধারণ সম্পাদক ও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় আর কি। তো ওই থেকে আমাদের ওই কাজগুলো থেকে শিফট করে আমরা ক্যান্সার নিয়ে বর্তমানে সবগুলো কাজ করছি। আমরা বিভিন্ন ধরনের সেমিনার করি। পাশাপাশি আমরা চাই যে ক্যান্সার চিকিৎসাটা যে জটিল না এবং ক্যান্সার যেটা মরণব্যাধি না, ক্যান্সার যে সবাই নিরাময়যোগ্য, এই মেসেজটুকু সবার সাথে শেয়ার করতে চাই। পাশাপাশি যে আমাদের যে ভিশন, আমাদের ইউএসএস এর আপনারা জানেন ইউএসএস তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছে সিলেটের মধ্যে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করবে 2045 সালের মধ্যে, যার এই আনুষ্ঠানিক বার্তাই হচ্ছে এই রান ফর ক্যান্সারের আয়োজন। এই রান ফর ক্যান্সার আয়োজন করছে ইউএসএস তার নিজস্ব অর্থায়নে, এবং তার ডাইরেক্টর আছেন অনেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামগ্রিক কিছু মানুষ, কিন্তু আমাদের পিছনে আমাদের আত্মত্যাগ, আমাদের মূল শক্তি হচ্ছে বাহিরে যারা থাকেন, বিশেষ করে আমাদের ডাইরেক্টর এবং কো-ফাউন্ডার জামিল করিমের কথা না বললেই নয়। তার অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে উজ্জীবিত করছে, এবং আমরাও চাচ্ছি যে সিলেটকে এবং সমগ্র বাংলাদেশকে ক্যান্সার হেল্প হিসেবে তৈরি করতে, এবং পাশাপাশি যেন আগামী দিনের জন্য একটা বার্তা পৌঁছাতে যে ক্যান্সার এমন একটি চিকিৎসা যেটা নিরাময়যোগ্য। ক্যান্সার মানেই মৃত্যু নয়, ক্যান্সারের সাথে ফাইট করা যায়। এবং আমরা সবাই যদি ক্যান্সার নিয়ে কাজ করি এবং সবার কাছে পৌঁছাতে পারি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যদি কথা বলি, কেমোথেরাপি মানে মনে হয় যে লক্ষ লক্ষ টাকা, ক্যান্সার নিরাময়যোগ্য না। কিন্তু আমরা যদি সবাই একটু একে অপরের পাশে দাঁড়াতে পারি, পাশাপাশি সবাই যদি নিজের অবস্থান থেকে দাঁড়াতে পারি, তাহলেই আমরা মনে করি এসব জায়গা থেকেই আমরা ক্যান্সার চিকিৎসার জন্য এই বার্তাটা আমরা সবার কাছে পৌঁছাতে পারবো। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অর্গানাইজার যারা আছেন, আমরা সবাই ইউএসএস এর তার মূল লক্ষ্যই হচ্ছে ক্যান্সার সচেতন একটা জাতি তৈরি করা। ইমরান হোসেন, আমি ইউএসএস এর বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছি, এবং আশেপাশে আমাদের আরো পরিচালক কিন্তু আছেন। আমরা হচ্ছে ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশন অফ সোশ্যাল সার্ভিসেস। 2020 সালের 12 জানুয়ারি থেকে আমরা সিলেটের পথে প্রান্তরে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছি। কিন্তু 2023 সালে আমাদেরই একজন কলিগ জামাত তুহিন যখন মারা যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে, তখন আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। 2025 সালের 12 জানুয়ারি এসে আমরা চিন্তা করলাম যে আমরা অনেক স্বেচ্ছাসেবামূলক অনেক কাজ করেছি, নানা কাজ করেছি, কিন্তু মানুষকে এই ট্যাক্সমূলক কোনো সেবা এখন পর্যন্ত দান করতে পারিনি। যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা মিশন এবং ভিশন প্রয়োজন। যার জন্য আমরা চিন্তা করেছি 2045 সালের মধ্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করার পরিকল্পনা করছি, এবং সেই থেকে আমরা বিভিন্ন সচেতনমূলক সেমিনার এবং রান ফর ক্যান্সার, এর আগে আমরা একটি ইভেন্ট পরিচালনা করেছি, এবং আজকে আমরা বড় পরিসরে ফার্স্ট এই রান ফর ক্যান্সার পরিচালনা করতেছি। আজকে আমরা যে এই রান ফর ক্যান্সার নিয়ে কাজ করতেছি, এবং আমাদের একটি ভিশন রয়েছে 2045 সালের মধ্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করা। আমরা আপাতত আমাদের সংস্থা ব্যক্তিগত উদ্যোগে, এবং অবশ্যই এটা সরকারি অনেক নীতিমালা রয়েছে এবং সরকারের সাহায্য প্রয়োজন। মানে আমাদের এই রেজিস্ট্রেশনের কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই একটি সুখবর সিলেটবাসীকে দিতে পারবো বলে আশা করছি, এবং আশা করছি আমরা সরকারের সাহায্যেই, এবং আরো বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, এবং সিলেটে যে স্বেচ্ছাসেবামূলক অর্গানাইজেশন সকলের সহযোগিতা এবং সিলেটের মানুষের সহযোগিতায় আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। এবং এই স্বপ্নটা শুধু আমাদেরই না, সম্পূর্ণ সিলেটবাসীর কোটি কোটি মানুষের এই স্বপ্ন। কারণ আপনি দেখলে চিন্তা করে দেখেন, সিলেট বিভাগের মধ্যে একটি বহুল আলোচিত কোনো ক্যান্সার ইনস্টিটিউট নাই। ক্যান্সার আক্রান্ত হলে মানুষ মনে করে হয়তো মৃত্যু অনিবার্য, একটি মরণব্যাধিরও। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে ক্যান্সার যদি আপনি শনাক্ত করে ফেলেন, কিংবা সচেতনভাবে যদি চলাফেরা করেন, ক্যান্সার নিরাময়ের যে এই ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু আপনি পালন করেন, তাহলে কিন্তু সুচিকিৎসা রয়েছে। আমরা সেটাই নিশ্চিত করতে চাই।